নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি সিবিএসইর 2024-2025 শিক্ষাবর্ষের বাংলা বিষয়ের যে নতুন সিলেবাস, তো সেই সিলেবাস নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ততক্ষণ তোমরা আমার ভিডিওটির সঙ্গে থাকো, ভিডিওটি দেখো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রচুরভাবে শেয়ার করো, যাতে করে আমি চ্যানেলটিকে আরও গ্রো করতে পারি এবং পাশাপাশি আমি আরও অনুপ্রেরণা পাই নিত্য নতুন ভিডিওর জন্য। তো আজকে দেখো যে অতি সম্প্রতি এই সিলেবাস ওয়েবসাইটে আপলোড করেছে সিবিএসই। তো তার মধ্যে বেঙ্গলি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করে দিচ্ছি তোমাদের কাছে। দেখো, প্রত্যেকটা সাবজেক্টেরই একটা কোড নম্বর থাকে, এটা তোমরা জানো। এবং যে বাংলা বিষয়েরও দেখবে যে বোর্ড এক্সামের ক্ষেত্রে তোমাদের পরীক্ষাতে কোড নাম্বার লিখতে হয়। আমি শুরুর থেকেই একদম A to Z আমি আলোচনা করব। দেখো, বাংলা বিষয়ের সাবজেক্ট কোড 005, ঠিক আছে। তো দশম শ্রেণীর বাংলা বিষয়ের সাবজেক্ট কোড 005। আর এইখানে পুরো বিষয়টাই বোর্ড দিয়েছে। তো দেখো, তোমাদের দশম শ্রেণীতে বাংলা বিষয়ের পুরো পরীক্ষা থাকবে রিটেন এক্সাম থাকবে 80 মার্কস, ঠিক আছে। আর আর পুরো পরীক্ষা হবে 3 ঘন্টা। আর তোমরা লেখার জন্য সময় পাবে 3 ঘন্টা। আর আর তোমাদের যে প্রশ্নপত্র পড়া বা এই সমস্তর জন্য এই সমস্তর জন্য 15 মিনিটস তোমরা এক্সট্রা পাবে, ঠিক আছে। তো এবার কথা যে বাংলা বিষয়ের বা প্রশ্নপত্রের প্যাটার্নটা কি হবে, কিভাবে প্রশ্ন হবে, তার পুরো বিষয়টাই আজকে আমি আলোচনা করব। দেখো, পুরো কোশ্চেন পেপারের মধ্যে পর্ব থাকবে কটা? পুরো কোশ্চেন পেপারের মধ্যে মোট পর্ব থাকবে তোমাদের মোট পর্ব থাকবে 4টে পর্ব, ঠিক আছে। এই যে দেখো, ABCD, ঠিক আছে, মোট 4টে পর্ব থাকছে। রিডিং কম্প্রিহেনশন 12 নম্বরের থাকবে। রাইটিং স্কিল থাকবে 12 নম্বরের। গ্রামার পোর্শন থাকবে 13 মার্কসের। আর লিটারেচার, টেক্সট বুক অ্যান্ড সাপ্লিমেন্টারি রিডার থেকে থাকবে টোটাল 43 মার্কস। আর কি, এই হলো টোটাল 80 মার্কসের পুরো প্রশ্নপত্র, ঠিক আছে। তো এতটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই যে দেখো, পাশে যে 35 পিরিয়ডস, 37 পিরিয়ডস, এগুলো তোমাদের তোমাদের এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। এবার প্রেসক্রাইবড বুকস, অর্থাৎ যে সিবিএসই যে বইগুলোর কথা বলেছে সেগুলো আমি বলছি। যে প্রেসক্রাইবড বুকস হিসাবে তারা কি বলেছে, সাহিত্য সঞ্চয়ন বাংলা প্রথম ভাষা। এই যে সাহিত্য সঞ্চয়ন বাংলা প্রথম ভাষা, এটা দশম শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, ঠিক আছে। অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের যে দেখবে একটা ইয়েলো কালারের প্রচ্ছদের একটা বই রয়েছে সাহিত্য সঞ্চয়ন, সেই বইটা তোমাদের পাঠ্য, ঠিক আছে। পাবলিশড বাই ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, ঠিক আছে। তো এবার এই বইটা এই বইটা অ্যাভেলেবেল আছে, এটা তোমরা পেয়ে যাবে। এরপর সাপ্লিমেন্টারি রিডারের ক্ষেত্রে কি আসছে? সাপ্লিমেন্টারি রিডারের ক্ষেত্রে আছে গল্পগুচ্ছ কার লেখা? রবীন্দ্রনাথের লেখা, একটা বিরাট বই, কিন্তু পুরোটা তোমাদের পাঠ্য নয়। তো পাঠ্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, বিশ্বভারতী পাবলিকেশনের। তো এটা বিশ্বভারতী পাবলিকেশনে যে লাগবে এমন কোনো কথা নেই। এটা তোমরা দেখবে তোমাদের পোস্টমাস্টার, কাবুলিওয়ালা আর দান প্রতিদান, এই 3টে গল্প তোমাদের পাঠ্য রয়েছে। তো এই 3টে গল্প ছোট ছোট ইউনাইটেড বুকসের যে বইটা রয়েছে মার্টিন অ্যান্ড মাহাতো, সেই বইতেও 3টে স্টোরি দিয়ে কোশ্চেন সহ একটা ভালো সংকলন রয়েছে। তো দেখো, তোমরা অবশ্যই আপডেট সিলেবাস নিয়ে কিন্তু পড়ার চেষ্টা করবে। কোনো রকমের আমি যে ভিডিও দিচ্ছি একদম পুঙ্খানুপুঙ্খ এবং পুরোপুরিভাবে বিশ্বাসযোগ্য এই সিলেবাস
এরপর রয়েছে কি, এরপর রয়েছে সরস্বতী বাংলা ব্যাকরণ ও রচনা নবম ও দশম শ্রেণী। এই বইটা আমি বলবো তোমরা ইউজ করবে না, কারণ বইয়ের কন্টেন্টটা একেবারেই হচ্ছে কি যে সিবিএসসির জন্য উপযুক্ত নয়। ঠিক আছে, ওরা স্বাভাবিকভাবে দিয়েছে, কিন্তু এখান থেকে হচ্ছে কি, এখান থেকে পড়লে বা সারা বছর এখান থেকে পড়লে তোমাদের কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে না। তাই আমি বলবো যে সরস্বতী বাংলা ব্যাকরণ ও রচনা এই বইটি তোমরা ফলো করবে না এই মুহূর্তে। ঠিক আছে, তারপর যে স্বাভাবিকভাবে হচ্ছে কি, স্বাভাবিকভাবে একটু হচ্ছে কি একটু ডিটেলস যে গ্রামার বুকগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফলো করাটাই বেটার। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে তোমাদের যে প্র্যাকটিসের জন্য হচ্ছে কি এটাতে সাফিসিয়েন্ট কন্টেন্ট নেই। এরপর উচ্চতর বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণী বামনদেব চক্রবর্তী। ঠিক আছে, বামনদেব চক্রবর্তীর বই হচ্ছে একদম হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণের বই। তো এই বইটা রাখতে পারবো। এই বইটার মধ্যে হচ্ছে কি বেশ ভালো প্র্যাকটিসের জন্য হচ্ছে কি ভালো কন্টেন্ট রয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে বইটা সাধু ভাষায় লেখা, তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু একজন গাইড থাকলে তোমাদের এই বইটা পড়তে সুবিধা হবে এবং বইটার কন্টেন্ট খুব ভালো। এরপর দেখো আরেকটি বিষয় বলে দিচ্ছি, যে ওয়ার্ড লিমিট ফর আনসার্স, অর্থাৎ তোমাদের বাংলা বিষয়ে প্রশ্নোত্তর লিখতে গেলে সব স্টুডেন্টেরই হচ্ছে কি একটা যে কথা থাকে যে কতটা লিখবো স্যার, 3 মার্কসের জন্য এত বড় হয়ে গেল, 4 মার্কসের জন্য এত বড় হয়ে গেল, 2 মার্কসের জন্য এত বড় লিখবো স্যার, এই ধরনের হচ্ছে কি এই ধরনের কথা তোমাদের মুখ থেকে শোনা যায়। তো তাই আমি আজকে আরও ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। দেখো যে ফর 6 মার্কস কোশ্চেন বোর্ড কি বলছে সেটা হচ্ছে কি, সেটা আগে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, ফর 6 মার্কস কোশ্চেন বোর্ড কি দিয়েছে এই পোর্শনটা ভালো করে হচ্ছে কি বুঝে নাও। ফর 6 মার্কস কোশ্চেন 130 to 150 ওয়ার্ডস, অর্থাৎ 130 থেকে 150 শব্দের মধ্যে 6 নম্বরের যে প্রশ্ন থাকবে তা লিখতে হবে। 6 নম্বরে স্বাভাবিকভাবে কি থাকবে তোমাদের এই বছরের রাইটিং স্কিলের মধ্যে 6 নম্বরের, অর্থাৎ এক একটা রাইটিং স্কিল ধরো যদি লেটার বা প্যারাগ্রাফ যেটা থাকবে তার ওয়ার্ড লিমিটেশন হবে 130 থেকে 150 শব্দে। ঠিক আছে, ফর 5 মার্কস কোশ্চেন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নোত্তরের জন্য শব্দর সংখ্যা কত, নির্ধারিত মাত্রা হচ্ছে 120 থেকে 130টি শব্দ তোমাদেরকে খরচ করতে হবে। এবার ফর 3 মার্কস কোশ্চেন, অর্থাৎ 3 নম্বরের প্রশ্নোত্তরের জন্য তোমাদেরকে 50 থেকে 60টি শব্দে উত্তর লিখতে হবে। ফর 2 মার্কস কোশ্চেন 25টি থেকে 30টি শব্দে উত্তর লিখতে হবে। তো সুতরাং বোর্ড যেখানে হচ্ছে কি সুন্দরভাবে বলে দিয়েছে, তো সুতরাং এখন আর কোনো টিচারকে তোমরাও কিছু বলতে পারবে না, অর্থাৎ ওয়ার্ড লিমিটেশন ঠিকঠাকভাবে টিচাররা লেখা। ফর 1 মার্কস কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ এ যা থাকবে সেটা সেই অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়ে গেল তোমাদের। এবার দেখো যে সিলেবাস তো বলেই দিয়েছি, সাবজেক্ট কোড বলে দিয়েছি। এবার হচ্ছে কি কোশ্চেনের মধ্যে কোন পার্ট থেকে কিভাবে প্রশ্ন থাকবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এক কথায় বলতে পারো এটা ব্লু প্রিন্ট। ঠিক আছে, তো সেটা কীরকম থাকবে সেটা দেখো। যে এটা যেহেতু হচ্ছে এবছর এটা প্রথম এখন দিয়েছে, তো এটা কিন্তু পরে আবার হচ্ছে কি মাঝে মধ্যে যে কিছু এদিক থেকে ওদিক তারা করে, স্যাম্পল কোশ্চেন পেপার যখন তারা ওয়েবসাইটে দেয় তো তখন হচ্ছে একটু হেরফের থাকে, সেটা খুব একটা হেরফের হবে না। তো এবার দেখো পার্ট এ মাল্টিপল চয়েস কোশ্চেন। ঠিক আছে, তার মানে পুরো প্রশ্নপত্রের হচ্ছে কি 2টো পার্ট থাকবে। ঠিক আছে, আমি প্রথমেই বলে দিচ্ছি পুরো প্রশ্নপত্রের হচ্ছে কি 2টো পার্ট থাকবে। দেখো পার্ট এ একটা আর হচ্ছে পার্ট বি একটা। ঠিক আছে, তার মানে 2টো পার্ট থাকছে। এবার যে 2টো পার্টের মধ্যে কিভাবে কোশ্চেন থাকবে, মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে থাকবে, পার্ট এ থেকে রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ এমসিকিউ। ঠিক আছে, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে এমসিকিউ কত মার্কসের থাকবে, 12 মার্কস। ঠিক আছে, নেক্সট গ্রামার এমসিকিউ, গ্রামার থেকে এমসিকিউ কত থাকবে, 3 মার্কস। নেক্সট লিটারেচার
টেক্সট বুক অ্যান্ড সাপ্লিমেন্টারি রিডার থেকে এমসিকিউ কত থাকবে? 10 মার্কস। তাহলে এই হয়ে গেল তোমাদের পুরো এমসিকিউ এর নম্বর। তার মানে এমসিকিউতে কত নম্বর থাকছে? এমসিকিউতে পুরো থাকছে হলো 25 নম্বর, ঠিক আছে? তাহলে যে পুরো এমসিকিউতে থাকছে 25 নম্বর, আর এমসিকিউ থেকে ওয়েটেজ কত যাচ্ছে? এই ধরো 31.25, ঠিক আছে? তাহলে 25 নম্বর এমসিকিউ এ থাকছে। এতটুকু ক্লিয়ার হয়ে গেল তোমাদের। এবার হচ্ছে কি, এবার হচ্ছে পার্ট বি থেকে কি খবর হচ্ছে সেটা দেখো। পার্ট বি অর্থাৎ পার্ট বির গ্রামার থেকে কত থাকছে? পার্ট বি গ্রামার থেকে থাকছে হলো 10 মার্কস। এটা কিন্তু ডেসক্রিপটিভ গ্রামার। লিটারেচার টেক্সট বুক অ্যান্ড সাপ্লিমেন্টারি রিডার সাবজেক্টিভ কোশ্চেন্স, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাবজেক্টিভ কোশ্চেন থাকবে 33 মার্কস, ঠিক আছে? ডেসক্রিপটিভ। ক্রিয়েটিভ রাইটিং সাবজেক্টিভ কোশ্চেন, ক্রিয়েটিভ রাইটিং সাবজেক্টিভ কোশ্চেন। তো ক্রিয়েটিভ রাইটিংয়ে হচ্ছে কি রাইটিং স্কিল, তো সেই ক্ষেত্রে সেখান থেকে থাকবে কত? 12 মার্কস, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি, এই হচ্ছে ডেসক্রিপটিভের পর্ব, আর এই হচ্ছে এমসিকিউ এর পর্ব। এবার কথা দাঁড়ালো কি, কথা দাঁড়ালো যে এখান থেকে ওয়েটেজ কত থাকছে? 68.75%, ঠিক আছে? এতটুকু কিন্তু তোমাদের পরিষ্কার। তার মানে কোশ্চেন পেপারে কত থাকবে? কোশ্চেন পেপারে 80 মার্কসের ফুল কোশ্চেন পেপার, তার মধ্যে 25 নম্বর থাকবে হচ্ছে এমসিকিউ থেকে, আর হচ্ছে 55 থাকবে হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ থেকে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার। এরপরে দেখো পুরো কোশ্চেন পেপারে কি কীভাবে কোশ্চেন থাকবে, কোন কোন কন্টেন্ট থেকে কোশ্চেন থাকবে সেটা দেখো। রিডিং আনসিন প্যাসেজ 150 to 200 ওয়ার্ডস, অর্থাৎ 150 থেকে 200 শব্দের মধ্যে হচ্ছে এক একটা আনসিন প্যাসেজ হবে। তার মানে এই 150 থেকে 200 শব্দের যে আনসিন প্যাসেজ, এই আনসিন প্যাসেজ কটা থাকবে? এই আনসিন প্যাসেজ তোমাদের থাকবে হচ্ছে মোট 3টে, ঠিক আছে? তাহলে 4 into 3 মানে 12 মার্কস হয়ে গেল। এরপর কি থাকছে? গ্রামার, ঠিক আছে? গ্রামার কত থাকছে দেখো। গ্রামার তো বলেই দিয়েছে যে এমসিকিউ থাকবে 3 মার্কস গ্রামার থেকে, আর হচ্ছে ডেসক্রিপটিভ থাকবে 10 মার্কস। দেখো তাহলে এবার গ্রামার কত থাকবে সেটা দেখে নাও। গ্রামার থাকছে, গ্রামারের মধ্যে কি কি কন্টেন্ট আছে দেখো। সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর হচ্ছে কি বিসর্গ সন্ধি। তারপর সমাস, সমাসের মধ্যে কি কি থাকবে? দ্বন্দ্ব সমাস থাকবে, কর্মধারয় থাকবে, অব্যয়ীভাব থাকবে, ঠিক আছে? থাকবে হচ্ছে কি বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তনের মধ্যে কোনটা থাকবে? গঠনগত পরিবর্তনটা থাকবে, সরল, জটিল, আর হচ্ছে যৌগিক। আর হচ্ছে কি সাধু ও চলিত ভাষায় রূপান্তর, সাধু আর চলিত ভাষার রূপান্তর, এটাও থাকছে হলো কি যে গ্রামার পোর্শনের মধ্যে, ঠিক আছে? তাহলে এবার খেয়াল করো যে গ্রামার থেকে মোট কন্টেন্ট কত থাকবে? গ্রামার থেকে পুরো কন্টেন্ট থাকবে হচ্ছে মোট 4টে, ঠিক আছে? সন্ধি থাকছে, সমাস থাকছে, বাক্য পরিবর্তন থাকছে, সাধু ও চলিত থাকছে। তাহলে এই গ্রামার থেকে মোট থাকছে কত মার্কস? মোট থাকছে হলো 13 মার্কসের গ্রামার থাকছে, ঠিক আছে? অর্থাৎ যে 4, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে টোটাল 6, আর হচ্ছে এখানে 4, এই হলো 10, আর হচ্ছে কি, আর লাস্ট হচ্ছে কি, লাস্ট গ্রামার এমসিকিউ মানে হচ্ছে ওটা আনসিন প্যাসেজের মধ্যে যে থাকবে সেটা, অর্থাৎ আর থাকছে হলো 3 মার্কসের এমসিকিউতে, ঠিক আছে? এরপর লিটারেচার পার্টে কি থাকছে দেখো। লিটারেচার পার্টের মধ্যে থাকবে হলো তোমাদের গল্প বা গদ্যাংশ থেকে থাকছে কি কি থাকছে? জ্ঞানচক্ষু থাকছে, আলোবাবু থাকছে, অদল বদল থাকছে, আর বহুরূপী থাকছে। প্রত্যেকটা টেক্সটই খুব মজার টেক্সট এবং হচ্ছে কি প্রচুর ইনসাইট কোশ্চেন হয়, তাই হচ্ছে টেক্সটের উপরে স্পেশালি ফোকাস করতে হবে। আর কি থাকছে? পোয়েট্রি থেকে থাকছে মোট 4টে, কি কি?
শক্তি চট্টোপাধ্যায় 3 পাহাড়ের কোলে, তারপর হচ্ছে কি শঙ্খ ঘোষের থাকছে আয়ারও বেঁধে বেঁধে থাকি, সুভাষ মুখোপাধ্যায়ের থাকছে একাকারে, আর অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামীর। এই হচ্ছে কি 4টে কবিতা, আর হচ্ছে কি 4টে স্টোরি। তো এই হলো পুরো হচ্ছে কি পুরো টেক্সচুয়াল পার্ট। এবার সাপ্লিমেন্টারির থেকে কি কি থাকছে দেখো। সাপ্লিমেন্টারির থেকে থাকছে গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি প্রথমেই বলে দিয়েছি পোস্টমাস্টার, কাবলিওয়ালা, দান প্রতিদান, এই 3টে টেক্সট হচ্ছে তোমাদের এবছর করতে হবে। আর ক্রিয়েটিভ রাইটিং পার্ট থেকে কি কি থাকছে, ক্রিয়েটিভ রাইটিং পার্ট থেকে থাকছে হলো লেটার্স টু এডিটর, অর্থাৎ কি এডিটোরিয়াল লেটার থাকছে। তার মানে হচ্ছে কি এডিটোরিয়াল লেটার বলতে যে বৈষয়িক পত্র, ঠিক আছে, বাংলায় যেটাকে বলা হয় বৈষয়িক পত্র, সেটা থাকছে। আর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং অর্থাৎ অনুচ্ছেদ রচনা থাকছে, টোটাল 6 মার্কস, মানে 6 6 12। তার মানে কি, তার মানে এখানে হচ্ছে দেখো এই যে লিখে দিয়েছে টোটাল হচ্ছে কি 6 মার্কস থাকছে। তাহলে এই হলো 12 মার্কসের রাইটিং স্কিল। আর হচ্ছে কি, আর এখানে কি থাকছে, এখানে প্রত্যেকটা থেকে এই যে প্রোজ পোয়েট্রির থেকে কত এমসিকিউ থাকবে, ডেসক্রিপটিভ থাকবে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে যে দেখো প্রোজ পার্টের থেকে হচ্ছে কি পার্ট এ, মানে হচ্ছে এমসিকিউতে থাকবে হলো 6 নম্বর, আর 13 মার্কস থাকবে পার্ট বিতে। আবার ঠিক একই রকম করে হচ্ছে কি যে পোয়েট্রি থেকে হচ্ছে কি পুরো 10 মার্কস থাকবে হচ্ছে পার্ট বিতে, মানে হচ্ছে পোয়েট্রি থেকে কোনো এমসিকিউ হবে না, মানে কবিতা থেকে কোনো এমসিকিউ হবে না, ঠিক আছে। আর কি, আর এই যে দেখো যে সাপ্লিমেন্টারি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুচ্ছ, তার থেকে হচ্ছে কি পার্ট এতে, মানে হচ্ছে এমসিকিউতে থাকবে 4 মার্কস, আর হচ্ছে 5 5 10, মানে হচ্ছে ডেসক্রিপটিভে থাকবে হচ্ছে 10 মার্কস, ঠিক আছে। তো সেটা 5 5 কত থাকবে সেটা বলেনি, কিন্তু যে ডেসক্রিপটিভে থাকবে হচ্ছে 10 মার্কস, আর হচ্ছে এমসিকিউতে থাকবে 4 মার্কস। তো এই হচ্ছে কি, এই হচ্ছে পুরো প্রশ্নপত্রের লিখিত পরীক্ষার পুরো হচ্ছে কি পুরো বিষয়টা, ঠিক আছে। আর একটা বিষয়, এটা তোমাদের না জানলেও হয়, তাও যে কি স্বচ্ছতার খাতিরে সব কিছুই ট্রান্সপারেন্ট হওয়া ভালো। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি একটু বলে দিচ্ছি, দেখো তোমাদের যে ইন্টারনাল মার্কস থাকে, তোমাদের ইন্টারনাল মার্কস নিয়ে প্রত্যেক স্টুডেন্টকে যে প্রত্যেক বছর বলা হয়, তো সেটা কীরকম থাকছে দেখো। পিরিয়ডিক টেস্ট থাকছে হলো কি, পিরিয়ডিক টেস্ট মানে যেটাকে বলা হয় পেন পেপার টেস্ট, সেখান থেকে তোমরা হচ্ছে কি ইন্টারনালের জন্য পাবে, তোমাদের জন্য আসবে 5 মার্কস। তারপর হচ্ছে কি মাল্টিপল অ্যাসেসমেন্ট, মাল্টিপল অ্যাসেসমেন্ট বলতে হচ্ছে কি, মাল্টিপল অ্যাসেসমেন্ট বলতে হচ্ছে যেমন ধরো যে তোমাদের কি আসে যে বিভিন্ন হচ্ছে কুইজ, ঠিক আছে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, বা হচ্ছে ধরো ক্লাসের মধ্যে যে বিভিন্ন রকমের হচ্ছে কি বিভিন্ন রকমের টেস্ট নেওয়া হয়, ঠিক আছে, তো সেই জাতীয়। তারপর হচ্ছে কি, তারপর পোর্টফোলিও যে পোর্টফোলিও নিয়ে হচ্ছে কি শুরুর থেকেই বলে দেওয়া হয়, কিন্তু তবুও প্রত্যেক বছর অনেকেই ঠিকঠাকভাবে পোর্টফোলিওটা সাবমিট করে না। তারপর হচ্ছে কি পোর্টফোলিওতে থাকবে 5 মার্কস, এবং হচ্ছে কি সাবজেক্ট এনরিচমেন্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো সেখানে কি কি থাকবে, প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকতে পারে, স্পিকিং লিসেনিং অ্যাক্টিভিটিস থাকতে পারে, প্রজেক্ট, ঠিক আছে। তার মানে এই প্রজেক্টের মধ্যে যে স্বাভাবিকভাবে সেটা স্কুল ডিসাইড করবে কি দেবে। আর এখানে যে স্পিকিং লিসেনিং অ্যাক্টিভিটিস মানে ASL, ঠিক আছে, এটার কথাই এখানে বলা হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে 20 মার্কসের জন্য হচ্ছে কিন্তু তোমাদের এই বছর যে পুরো ভাইটাল এই পোর্শনগুলো যদি ঠিকঠাকভাবে কমপ্লিট না করো, তাহলে কিন্তু মার্কসের ক্ষেত্রে মার্কস ঘেটে যাবে। তো সেই জন্যই শুরুর থেকেই খুব সিস্টেমেটিক ওয়েতে পড়াশুনো করতে হবে। তো ততক্ষণ তোমরা আরও নতুন কোনো বিষয় থাকলে সেই বিষয়ে আমি আবার তথ্য নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে শেয়ার করো, কমেন্ট করো। ধন্যবাদ।